শতাধিক গাড়ির বহর নিয়ে বিতর্কে সার্জিস আলম। একদিকে বলছেন আমার আসলে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, আর অন্যদিকে শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে শোডাউন। সত্যটা কি? জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের এই বিলাসী বহর নিয়ে প্রশ্ন তুলেছেন তার দলেরই জ্যেষ্ঠ নেত্রী তাসনিম জারা। তিনি খোলা চিঠিতে সরাসরি প্রশ্ন করেছেন, তুমি কিছুদিন আগেই বলেছিলে তোমার হাতে কোনো টাকা নেই, তাহলে এত বিশাল বহরের আয়োজন কিভাবে সম্ভব হলো? তাসনিম জারার চিঠির মাত্র 2 ঘন্টার মধ্যে জবাব দিয়েছেন সার্জিস আলম। কি ছিল সেই জবাবে? যুক্তি, স্বীকারোক্তি নাকি এড়িয়ে যাওয়ার চেষ্টা? শতাধিক গাড়ির বহর নিয়ে বিতর্কে সার্জিস আলম। সম্প্রতি ফেসবুকে খোলা চিঠি লিখে প্রশ্ন তুলেছিলেন তাসনিম জারা। তিনি লিখেছিলেন, তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, তাহলে এই বিশাল বহরের আয়োজন কিভাবে সম্ভব হলো? এবার সেই প্রশ্নের জবাব দিলেন সার্জিস আলম। কি বললেন তিনি? বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড়ের শতাধিক গাড়ির বহর নিয়ে যাওয়ায় উঠেছে প্রশ্ন। সার্জিস বলেন, তার ব্যক্তিগত ব্যয়ের সামর্থ্য না থাকলেও তার পরিবার ও আত্মীয় স্বজনের সেই সামর্থ্য আছে। তিনি জানান, বহরের বেশিরভাগ গাড়ি শুভাকাঙ্ক্ষীরা এনেছেন, আর ভাড়ার মাত্র 3 লাখ টাকা লেগেছে, যা পরিবারের জন্য কোনো সমস্যা নয়। তিনি আরো বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতির রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, ধাপে ধাপে পরিবর্তন আনতে হবে। তিনি আরো বলেন, আমরা নতুন বন্দোবস্ত চাই, কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা 6 মাসের মধ্যে প্রয়োগ করলে 95% ক্ষেত্রেই জামানত হারানোর আশঙ্কা থাকবে। আপনার কি মনে হয়, সার্জিস আলমের ব্যাখ্যা গ্রহণযোগ্য নাকি আরো প্রশ্ন থেকে যায়? তাসনিম জারার প্রশ্ন যথাযথ ছিল? মতামত জানান কমেন্টে। সত্য ও নির্ভরযোগ্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে।